হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে পেছনে পাহাড়, পাশে আমের গাছ দেখে আপনারা বুঝতে পারছেন একদম গ্রামের মতো দৃশ্য। তো আমি আছি এখন ওমান মস্কটের অদিকাবিতে। অ্যাকচুয়ালি ওমানকে এক কথায় পাহাড়ের দেশ বললে চলে। ওমানের চারিদিকে একদম পাহাড় দিয়ে বিস্তীর্ণ। এছাড়াও মধ্যে এখানে ওখানেও অসংখ্য পাহাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে আপনারা এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওমান যারা আসতে চান তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই। ওমান খুব একটা সুন্দর দেশ, ঠিক আছে। এছাড়াও এখানে ওমানে ঘোরার জন্য, ট্রাভেল করার জন্য একদম পারফেক্ট একটা দেশ। তো আমরা তো আর ট্রাভেল করার জন্য আসছি না, এখানে আমরা আসছি কিন্তু কাজের উদ্দেশ্যে। তো ওমান যারা আসতে চান খুব সহজেই কিন্তু ওমান আসতে পারবেন এই ভিসার মাধ্যমে। এছাড়াও আপনারা যারা হয়তো ট্রাভেল ভিসাতে আসবেন, অ্যাকচুয়ালি ট্যুরিস্ট ভিসাতে, তো ট্যুরিস্ট ভিসাতে এসে খুব সহজেই কিন্তু আপনি আপনার ভিসাটা ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, ট্যুরিস্ট ভিসা থেকে, ট্যুরিস্ট বা ভিজিট ভিসা থেকে আপনারা কিভাবে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার বা কনভার্ট করবেন, এই জন্য খুব সহজে আপনি যার মাধ্যমে আসবেন, যে অফিসের মাধ্যমে কিংবা আপনি হয়তো কোনো আরবাব, আমরা যেখানে এখানে ওমানে আরবাব বলা হয়ে থাকে, কিন্তু সৌদি আরবে, কাতারে, কুয়েতে যাকে কপিল বলে, তো আপনি হয়তো সেই কোম্পানি কপিলের মাধ্যমে কি কোম্পানি অনারের মাধ্যমে আপনি ট্যুরিস্ট ভিসাতে এসে খুব সহজে আপনি কিন্তু সেটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও ওমান সম্পর্কে কিছু কথা, যেমন আপনারা হয়তো এর আগে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরেন এখানে কাজ করেছেন। তো তাদের জন্য কিন্তু ওমান সেম কুয়েত কাতারের মতো নয়, সৌদি আরবের মতো নয়। এখানে একদম ভিন্ন কালচার। কেননা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে আপনারা কাজের পাশাপাশিও পার্ট টাইম কাজের সুযোগ পান, কিন্তু ওমানে সেরকম কাজের কোনো সুযোগ সুবিধা থাকে না বললেই চলে। ছাড়াও আপনারা হয়তো কোথাও কাজ করেছেন এর আগে সৌদি কোনো গালফ কান্ট্রিতে, সেখানে থেকে এখানে কালচার একটু ভিন্ন ধরনের। আপনারা হয়তো কোনো কোথাও কাজ করলে আপনারা হয়তো টিপস বা যেটা আরবি শব্দে হাদিয়া বলে থাকে, হাদিয়া বা সাবিল, তো আপনারা হয়তো অন্য কান্ট্রিতে এটা অনেকটা পরিমাণ অংশে পেয়ে থাকেন, কিন্তু ওমানে সেই অংশটা অনেকটাই কম। এখানে একদম পাওয়া যায় না বললেই চলে, তবুও পাওয়া যায় অনেক ক্ষেত্রে, অনেক জায়গাতে সেটা পাওয়া যায়। তবে আপনারা ওমানের একটা কালচার দেখে, ওমান বা ওমানিদের একটা কালচার দেখে আপনারা কিন্তু মুগ্ধ হবেন। কেননা আপনারা হয়তো এর আগে অনেক গালফ কান্ট্রিতে কাজ করেছেন, সৌদি আরব, যে কোনো কান্ট্রিতে আর কি। তো সেখানে কি হয়, সেখানে যে আরবিয়ানরা হয় তারা কিন্তু অনেক খিটখিটে মেজাজের এবং রাগী স্বভাবের হয়ে থাকে, কিন্তু ওমানে যে ওমানিরা হয়ে থাকে একদম ফ্রেন্ডলি, একদম ওমানিরা ফ্রেন্ডলি স্বভাবের, একদম আপনার সঙ্গে ক্লিয়ারভাবে খুব হাসি মজাক করবে, খুব ভালোভাবে বন্ধুত্বপূর্ণ আচার আচরণ করে। তো আপনারা যারা ওমান আসতে ইচ্ছুক আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, এর আগে আমি বলেছিলাম যে ওমান একটা পাহাড়ের দেশ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড় এবং মাঝে মধ্যেও অনেক পাহাড় বিস্তীর্ণ রয়েছে। তো চলুন আপনাদেরকে একটু পাহাড়ের দৃশ্যগুলো ঘুরিয়ে দেখাই। তো আমি এখন যেখানে আছি অ্যাকচুয়ালি এটা একটা বসবাস এলাকা আর কি। সো এখানে আমাদের মতো লোকেরা যারা কাজকর্ম করে তারাই কিন্তু এখানে থাকে। ওমানি কিংবা যারা রিচ পিপুল তারা কিন্তু এখানে থাকে না, সেজন্য এখানে একটা গ্রামের মতো পরিবেশ আর কি। তো এই যে দেখুন পাহাড়ের চূড়া, এগুলো অ্যাকচুয়ালি পাথরের মতো আর কি। দূর থেকে দেখে এগুলো মৃত্তিকার মনে হলেও এগুলো অ্যাকচুয়ালি অনেক শক্ত, একদম কঠিন পাথর। আপনারা হয়তো অনেকে সমুদ্রের লাইট হাউসের কথা শুনেছেন, তো এটাও অ্যাকচুয়ালি পাহাড়ের সেই লাইট হাউস। এখান থেকে অনেক সিকিউরিটির পাহারা দেওয়া হয় থাকে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওমান সম্পর্কে আর নতুন কিছু তথ্য জানার জন্য এবং কিভাবে আসবেন ওমান সেই তথ্য পাওয়ার জন্য এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাই।